আজকে আমরা যে জেনারেশনে বসবাস করছি সেখানে আশেপাশে তাকালে অনেক কিছুই দেখতে পাবো যেগুলো একজন ম্যানকে উইক ম্যান বানাচ্ছে। যদি আমরা আমাদের পূর্ববর্তী জেনারেশনের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে আজকের ম্যান অনেক বেশি উইক এবং দুর্বল, শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই। অন্যদিকে যারা আজও অনেক শক্তিশালী তারা খুব ভালোভাবে ট্রিটেড হয়। আজকের দিনে ম্যান তার ম্যাসকুলারিটি হারিয়ে ফেলেছে, যা খুবই ভয়ানক একটি বিষয়, কারণ ম্যাসকুলারিটি একজন পুরুষের আসল বৈশিষ্ট্য। আজকের ভিডিওতে সেই 6টি অভ্যাসের কথা বলবো যেগুলো একজন ম্যানকে উইক ম্যান বানাচ্ছে। 1. ফ্রেন্ডস। আমাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো জন্মের পর থেকেই আমরা পিতামাতার কাছ থেকে পাই। এরপর আমরা যাদের সাথে থাকি তারা আমাদের পার্সোনালিটি ডিফাইন করবে। বেশিরভাগ লোক তাদেরকে ফ্রেন্ড বানায় যাদের মধ্যে সে নিজেকে দেখতে পায়। মানে যদি আপনি সিগারেট খান, গেম খেলেন, বেশি ওয়েব সিরিজ দেখেন, মুভি দেখেন আর সামনের লোকটিও যদি এসব করে তাহলে আপনি তাকে পছন্দ করবেন, কিন্তু কিছু সময় পর আপনারা একে অপরের বরবাদের দিকে নিয়ে যাবেন। নিজেকে স্ট্রং বানানোর পরিবর্তে আপনি একটি উইক ম্যানের গ্রুপ তৈরি করে ফেলবেন যেখানে সবাই ব্যাড হ্যাবিটগুলো ফলো করবে। এসব দুর্বল এবং ফেক ফ্রেন্ডদের সাথে থাকার চেয়ে একা থাকুন আর স্ট্রং হন, অথবা আপনার চেয়ে বেশি নলেজেবল, ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং মানুষকে ফ্রেন্ড বানান। 2. সোশ্যাল মিডিয়া। আপনি যদি বাইরে যান, যেমন রেস্টুরেন্টে, পার্কে, পার্টিতে, নিশ্চয়ই দেখেছেন বেশিরভাগ মানুষ ওই মুহূর্তটাকে এনজয় করার পরিবর্তে নিজের ফোনের মধ্যে পড়ে থাকে। আমাদের লাইফে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে আপনি আমি কানেক্টেড থাকতাম না। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু রিয়ালিটি হলো সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করে। কিন্তু আপনি যদি তা না করে র্যান্ডমলি স্ক্রল করতে থাকেন, আপনার সময় অপচয় করেন, সব কাজ ফেলে এর গোলামে পরিণত হন, তাহলে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে আপনাকে উইক বানাচ্ছে। 3. স্লিপ এবং টেস্টোস্টেরন হরমোনের মধ্যে সরাসরি কানেকশন থাকে। ঘুম সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে শরীরে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হতে পারে এবং মাসল শিথিল থাকে। এতে ব্রেইন ঠিকমতো কাজ করতে পারে। স্লিপের কোয়ান্টিটি থেকে বেশি ম্যাটার করে স্লিপের কোয়ালিটি। মানে আপনি কতক্ষণ ঘুমিয়েছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ না, ম্যাটার করে আপনি কিভাবে ঘুমিয়েছেন। সঠিকভাবে না ঘুমানো শুধু ম্যানকেই না, ফিমেল এবং প্রত্যেক মানুষকে উইক বানায়। কোয়ালিটি ঘুমের জন্য আমি আপনাকে একটি ফর্মুলা দিচ্ছি। 5 ঘন্টা আগে কোনো কফি, চা, কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। 3 ঘন্টা আগে রাতের খাবার খেতে হবে, আর 1 ঘন্টা আগে কোনো প্রযুক্তি ব্যবহার করবেন না, যেমন ফোন, টিভি বা অন্য কিছু হতে পারে। পরিবর্তে আপনি বই পড়তে পারেন। 4. ভিডিও গেমস। আপনি হয়তো প্রায় সময় অনেক মানুষকে দেখেছেন যারা গেম খেলার পর সেই গেমে এমনভাবে আসক্ত হয়ে যায় যে ঘন্টার পর ঘন্টা ওই গেমটি খেলতে থাকে। কিন্তু এরকম কেন হয়? কোন কারণে গেমের প্রতি মানুষের এত আসক্তি? এর রিজন হলো গেমের মধ্যে সেই সব জিনিস পাওয়া যায় যেগুলো একজন পুরুষের ডিজায়ার, যেমন কম্পিটিশন, স্ট্যাটাস, উইন। 5. ল্যাক অফ ইমোশনাল কন্ট্রোল। আজকাল দেখা যায় ম্যান খুবই ছোটোখাটো বিষয় নিয়ে ইমোশনাল হয়ে যায়। কোনো মেয়ে ছেড়ে চলে গেলে, পরীক্ষায় ফেল হয়ে গেলে, নাম্বার কম পেলে, অথবা বিজনেসে লস হলে। কিন্তু একজন স্ট্রং ম্যান নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। সে ডিসাইড করে তাকে কখন ইমোশনাল হতে হবে এবং কখন হওয়া যাবে না। 6. ব্লেমিং আদার্স। নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া। এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যে কখনো ভুল করেনি। আমরা ভুল করি যাতে ভুল থেকে শিখতে পারি, কিন্তু বেশিরভাগ মানুষ নিজের ভুলের জন্য অন্যকে দোষী মনে করে। আর নিজেকে দোষী মনে করা, নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং সেটা অ্যাকসেপ্ট করা অনেক কঠিন, কিন্তু কঠিন কাজ করাই একটা রিয়েল ম্যানের চিহ্ন। একজন রিয়েল ম্যান কখনো নিজের ভুলের জন্য অন্যকে দোষী করে না। তারা সবকিছু অ্যাকসেপ্ট করে এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কখনো সেই ভুল করে না। তাই এগুলো ছিল সেই 6টি অভ্যাস যেগুলো একজন ম্যানকে উইক বানাচ্ছে, একজন পুরুষকে দুর্বল বানাচ্ছে।
এগুলোর মধ্যে কোন অভ্যাসটি আপনার মধ্যে আছে আর আপনি আজ থেকে এই অভ্যাসগুলো ছাড়বেন কিনা কমেন্ট করে জানান, যাতে আপনাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়।